নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচকলার একটা দারুণ রেসিপি। কাঁচকলা এমন একটা সবজি সবাই কিন্তু খেতে পছন্দ করে না, তাই কাঁচকলার যদি এই রেসিপিটা বানাও তোমরা, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আনন্দ করে খাবে। তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে শেষ পর্যন্ত আমি কী কী দিয়ে বানালাম সেটা মিস হয়ে যাবে। 1 চামচ পরিমাণ লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। কলাগুলো কাটার পরে জলের মধ্যে দিলে তাহলে খুব ভালোভাবে কলার কষটা বেরিয়ে যাবে। আর এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই হলুদ জলের সাথে অল্প একটু লবণ দেবে, তাহলে কলাটা অনেকটা নরম হয়ে যাবে। বাজার থেকে কাঁচকলা কিনে আনার পরে আমরা কিভাবে রান্না করব সেটা কিন্তু বুঝে উঠতে পারি না। সবসময় কিন্তু কাঁচকলা খেতেও ভালো লাগে না, তাই কাঁচকলার এই রেসিপিটা অবশ্যই তোমরা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখো। আমি তোমাদের কথা দিলাম, একবার যদি এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু বারবার এই রেসিপিটা তোমাদের বানাতে ইচ্ছে করবে। কাঁচকলাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে মাঝখান থেকে 2 টুকরো করে বেশ বড় বড় করে আমি পাতলা পাতলা করে দেখো পিস করে কেটে নিচ্ছি। দুটো কাঁচকলাই কিন্তু ঠিক একইভাবে আমি কেটে রেডি করে নিলাম। কাঁচকলার এদিকে কষটা বেরোতে থাক, এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এর জন্য দেখো আমি একটা বড় বাটির মধ্যে 2 চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম। বেসনের সাথে আমি 1 চামচের একটু কম চাল গুঁড়ো নিয়ে নিলাম। আর আমি বেসনের মধ্যে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। আর সাথে আমি দিয়ে দেব অল্প একটু কালো জিরে। আর আমি বেসনের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ পোস্ত। অল্প একটু পোস্ত দিলে খাওয়ার সময় মুখে পড়বে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর আমি দিয়ে দিলাম ছোট বাটির হাফ বাটি পরিমাণ জল। আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানাতে থাকবো। আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। প্রথমে আমি সমস্ত শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একসাথে কিন্তু অনেকটা পরিমাণ জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটা বানানোর পরে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে বেসনের সাথে চালগুঁড়োটা নরম হয়ে সুন্দরভাবে মিশে যাবে। এবার আমি রান্নার দিকে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে আমি মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই। জলটা যখন উষ্ণ ফুটে উঠেছে তখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেব। আগে আমরা কিন্তু লবণ ব্যবহার করেছি, সেই হিসাব করে কিন্তু এখানে জলের মধ্যে লবণটা দিতে হবে। এবার আমি কেটে রাখা সমস্ত কাঁচকলাগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। কাঁচকলাগুলো নাড়াচাড়া করে আমি মিনিট 5 মতো ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাপাবে না, তাহলে কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে যাবে, অনেকটা ভেঙে যাবে, তাহলে রেসিপিটা বানাতে খুবই অসুবিধা হবে। আমি দেখো মিনিট 5 একটু ভাপিয়ে নিয়ে ঠিক এরকম করে নরম করে সিদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু আমি আর সিদ্ধ করব না। এবার আমি সমস্ত কাঁচকলাগুলো জলে থেকে তুলে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব আর কাঁচকলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এবার আমি প্রয়োজন মতো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এবারে দেখো একটা একটা করে কাঁচকলা নিয়ে আমি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে কোট করে নিয়ে আমি একে একে তেলের মধ্যে ভাজার জন্য ছেড়ে দেব। আর এই কাঁচকলার রেসিপিটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামের থেকে একটু লোতে রাখবে, তাহলে সুন্দরভাবে ভিতর থেকে ভাজাটা হবে। আর হাই ফ্লেমে দিয়ে ভাজলে তাহলে উপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু নরম হয়ে থাকবে। তেলের মধ্যে দেওয়ার পরে একটা সাইড আমি খুব ভালোভাবে ভাজা হতে দেব। একটা সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, অপর সাইডটা ভাজার জন্য আমি এইভাবে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে লালচে করে যেমন আমরা চপ ভাজি সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি তোমাদের খুব কাছে থেকে দেখিয়ে দেব, দেখো রেসিপিটা কতটা দেখতে লোভনীয় হয়েছে। আর দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না তুমি এটা কাঁচকলা দিয়ে বানিয়েছো। প্রথম ব্যাচেরটা আমার ভাজা রেডি হয়ে গেল। বাকি কাঁচকলার চপগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এই কাঁচকলার রেসিপিটা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে তোমরা কিন্তু যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারবে। যে কোনো নিরামিষ দিনে যেমন গরম গরম ডাল ভাতের সাথে তোমরা বানিয়ে নিতে পারবে, তেমনই কিন্তু বর্ষার এই ওয়েদারে বিকেলে গরম গরম চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে তোমরা বানিয়ে নিতে পারো। আর বন্ধুরা, একদিন হলেও তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না।
আর অনেকেই আছেন যারা আলু খেতে কিন্তু একেবারেই পছন্দ করেন না। আলুর পরিবর্তে কাঁচকলা দিয়ে এই রেসিপিটা যদি বানিয়ে তাদের দেওয়া যায় তাহলে তারা খুশিই হবে। আমি দেখো দ্বিতীয় ব্যাচেরটা ঠিক একইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে রেডি করে নিলাম। আর চপগুলো দেখো ভাজার পরে দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। সমস্ত কাঁচকলার চপগুলো আমার ভাজা রেডি হয়ে গেল। আর বন্ধুরা দেখতেই পেলে কাঁচকলা দিয়ে কত সহজে একটা দারুণ স্বাদে চটপটা রেসিপি বানানো যায়। অবশ্যই একদিন হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আমি তোমাদের কথা দিলাম ভালো তোমাদের লাগবেই। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। খাওয়ার সময় অল্প একটু বিট লবণ এইভাবে উপর থেকে দিয়ে দেবে, তাহলে একেবারে দোকানের মতো পারফেক্ট একটা চপের রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়েই আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।